যমুনা বৈঠকে চূড়ান্ত সিদ্ধান্ত নিলেন প্রধান উপদেষ্টা এবং নবম জাতীয় পে স্কেলের প্রতিবেদন এখন চূড়ান্ত পর্যায়ে রয়েছে বলে নিশ্চিত করা হয়েছে। প্রিয় দর্শক, পে স্কেল নিয়ে আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে একটি বিশেষ প্রতিবেদন। এই ভিডিওটিতে থাকছে এই প্রতিবেদনের বিস্তারিত, তাই এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্রত্যেক মুহূর্তের পে স্কেলের সর্বশেষ আপডেট সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। পে স্কেল নিয়ে আপনার মতামত বা পরামর্শ অবশ্যই কমেন্ট করে জানাবেন, যা পে স্কেল বাস্তবায়নে অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। এবার বিস্তারিত। সরকারি চাকরিজীবীদের দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে ৩টি প্রস্তাবের মধ্যে কোন প্রস্তাবটি শেষ পর্যন্ত কার্যকর হতে যাচ্ছে, কতটি গ্রেড নির্ধারিত হবে এবং কোন গ্রেডে ঠিক কত টাকা বেতন বাড়তে পারে, তার সবকিছু নিয়ে বিস্তারিত আলোচনা উঠে এসেছে আজকের এই প্রতিবেদনে। সরকারি কর্মকর্তা ও কর্মচারীদের জীবনমান উন্নয়নের লক্ষ্যে নবম জাতীয় পে কমিশন গঠনের জন্য সাবেক অর্থসচিব জাকির আহমেদ খানকে চেয়ারম্যান করে অন্তর্বর্তীকালীন সরকার একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিশন গঠন করে। গত ২৭ জুলাই এ সংক্রান্ত সরকারি প্রজ্ঞাপন জারি করা হয় এবং কমিশনের প্রথম সভা অনুষ্ঠিত হওয়ার দিন থেকে ঠিক ৬ মাসের মধ্যে সরকারের কাছে একটি পূর্ণাঙ্গ ও বাস্তবসম্মত প্রতিবেদন জমা দেওয়ার কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। সেই সময়সীমা এখন প্রায় শেষ পর্যায়ে এবং কমিশন তাদের কাজের শেষ ধাপে পৌঁছে গেছে। কমিশন সূত্রে জানা গেছে, বর্তমানে বিদ্যমান ২০টি বেতন গ্রেড বহাল থাকবে নাকি তা কমিয়ে আনা হবে, এই বিষয়টি নিয়ে কমিশনের সদস্যদের মধ্যে ৩টি ভিন্ন ভিন্ন ও শক্তিশালী মতামত তৈরি হয়েছে। মূলত এই ২০টি গ্রেড কতটিতে নামিয়ে আনা হবে এবং কাঠামোগত সংস্কার কেমন হবে, সেটাই এখন আলোচনার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। আসন্ন বৈঠকে এই ৩টি প্রস্তাব নিয়েই বিস্তারিত ও চুলচেরা বিশ্লেষণ হওয়ার কথা রয়েছে। কমিশনের টেবিলে এখন যে ৩টি প্রস্তাব রয়েছে, তার প্রথম মত অনুযায়ী বর্তমান ২০টি গ্রেড অপরিবর্তিত রেখে কেবল বর্তমান বাজার দরের সাথে সামঞ্জস্য রেখে যৌক্তিক হারে বেতন ও ভাতা বৃদ্ধি করার প্রস্তাব রয়েছে। এই পক্ষের যুক্তি হল, কাঠামো পরিবর্তন করলে প্রশাসনিক জটিলতা বাড়তে পারে। দ্বিতীয় মত বা প্রস্তাবটি বলছে, দীর্ঘদিনের বেতন বৈষম্য কমানোর জন্য এবং প্রশাসনের গতিশীলতা আনার জন্য ২০টি গ্রেড কমিয়ে ১৬টি গ্রেডে নিয়ে আসা উচিত। এটি একটি মধ্যপন্থী প্রস্তাব। আর তৃতীয় পক্ষ বা সংস্কারপন্থী অংশটি আরও এক ধাপ এগিয়ে গিয়ে বলছে, প্রকৃত বৈষম্য দূর করতে হলে এবং আধুনিক প্রশাসন গড়তে হলে গ্রেড সংখ্যা কমিয়ে ১৪টিতে নামিয়ে আনা প্রয়োজন। অর্থাৎ নবম জাতীয় পে স্কেলের ক্ষেত্রে গ্রেড সংখ্যা ২০টি থাকতে পারে, আবার ১৬ বা ১৪টিতেও সীমাবদ্ধ হতে পারে। এই ৩টি মতামতের মধ্যে কোনটি শেষ পর্যন্ত সরকারের কাছে গ্রহণযোগ্য হবে এবং কোনটি প্রধান উপদেষ্টা অনুমোদন দেবেন, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। কমিশনের চেয়ারম্যান ও সদস্যরা কোন প্রস্তাবকে চূড়ান্তভাবে গ্রহণ করবেন তা নির্ধারণ করতে দফায় দফায় বৈঠক করছেন। সূত্র বলছে, আগামী সপ্তাহে অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে পে কমিশনের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও নীতি নির্ধারণী বৈঠক অনুষ্ঠিত হতে পারে। সেই বৈঠকে মূলত দুটি বিষয় সবচেয়ে বেশি গুরুত্ব পাবে এবং সেখানেই ভাগ্য নির্ধারিত হবে। একটি হল গ্রেড সংখ্যা চূড়ান্তভাবে কতটি হবে এবং অন্যটি হল সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের সীমা কত নির্ধারণ করা হবে। বিশেষ করে সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ করাই কমিশনের জন্য বর্তমানের সবচেয়ে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এমন একটি বেতন কাঠামো নির্ধারণ করতে হবে যা একদিকে সরকারি চাকরিজীবীদের জন্য সম্মানজনক হবে এবং তাদের অভাব দূর করবে, আবার অন্যদিকে দেশের অর্থনীতি ও বাজার ব্যবস্থার ওপর অতিরিক্ত কোনো চাপ সৃষ্টি করবে না। কারণ সরকারি চাকরিজীবীদের বেতন বাড়লে বাজারে মুদ্রাস্ফীতি দেখা দেয় এবং দেশের বিপুল জনগোষ্ঠীর ওপর এর প্রভাব পড়ে। তাই সরকার চাইছে একটি ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিতে। এদিকে বিভিন্ন কর্মচারী সংগঠন গ্রেড সংখ্যা ও বেতন নিয়ে ইতোমধ্যে তাদের সুনির্দিষ্ট মতামত ও দাবিনামা কমিশনের কাছে পেশ করেছে। প্রায় সব সংগঠনের মতই এক্ষেত্রে অভিন্ন। ২০টি গ্রেড কেউই চায় না। অধিকাংশ সংগঠন ২০টি গ্রেড ভেঙে ১৫ থেকে ১৬টি কিংবা ১৭টি গ্রেড করার পক্ষে জোরালো মত দিয়েছে। প্রাথমিক দাবিতে কর্মচারী সংগঠনগুলো প্রস্তাব করেছিল যে, বর্তমান দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বাজারে সর্বনিম্ন বেতন ৩৫,০০০ টাকা নির্ধারণ করতে হবে এবং সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতনের অনুপাত হবে ১:৪। সেই অনুযায়ী সর্বোচ্চ বেতন হতে পারে প্রায় ১,৪০,০০০ টাকা। তাদের যুক্তি হল ১:৪ হলে বৈষম্য কমবে এবং নিম্ন আয়ের কর্মচারী
কর্মচারীরা সম্মানের সাথে বাঁচতে পারবে। এই প্রস্তাব কমিশন আংশিক বা সম্পূর্ণ গ্রহণ করতে পারে, আবার বাস্তবতার আলোকে এবং অর্থনীতির সক্ষমতা বিবেচনা করে কিছুটা কম বেশিও হতে পারে। তবে এখানে একটি বড় বাধা বা জটিল বিষয় হল সচিবদের অবস্থান। সর্বশেষ কমিশনের সঙ্গে অনুষ্ঠিত সচিব পর্যায়ের বৈঠকে সচিবরা কর্মচারীদের এই ৩৫,০০০ টাকা সর্বনিম্ন বেতনের প্রস্তাবের বিরোধিতা করেছেন। তারা স্পষ্টভাবে তাদের মতামত জানিয়েছেন যে ৩৫,০০০ টাকা এবং সর্বোচ্চ ১,৪০,০০০ টাকা বেতন কাঠামো বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে বাস্তবসম্মত নয় এবং এভাবে কার্যকর করা সম্ভব নয় বলে তারা মনে করেন। তাদের এই ভেটো বা আপত্তির কারণে কমিশনকে নতুন করে ভাবতে হচ্ছে। এখন প্রশ্ন হল, কমিশন শেষ পর্যন্ত কোন মতামতকে গ্রহণযোগ্য মনে করে সরকারের কাছে চূড়ান্ত রিপোর্ট জমা দেবে? তারা কি সচিবদের কথা শুনবে, নাকি সাধারণ কর্মচারীদের দাবিকে সম্মান করবে? কারণ জানুয়ারি মাসের মধ্যেই কমিশনকে তাদের সব বৈঠক ও আলোচনা শেষ করে চূড়ান্ত রিপোর্ট সরকারের প্রধান উপদেষ্টার কাছে জমা দিতে হবে। সরকারের লক্ষ্য একটাই, আর তা হল আগামী নির্বাচনের আগেই নবম জাতীয় পে স্কেলের গ্যাজেট প্রকাশের সুযোগ তৈরি করা এবং এটি কার্যকর করা। যমুনা বৈঠকে প্রধান উপদেষ্টা ড. মোহাম্মদ ইউনুস পে কমিশনের সদস্যদের দ্রুত ও নির্ভুলভাবে কাজ শেষ করার নির্দেশ দিয়েছেন এবং তিনি ইঙ্গিত দিয়েছেন যে কর্মচারীদের স্বার্থ যাতে ক্ষুণ্ণ না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে। তাই জানুয়ারির এই সময়টা সরকারি চাকরিজীবীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সবাই এখন তাকিয়ে আছেন কমিশনের চূড়ান্ত রিপোর্টের দিকে, যা নির্ধারণ করবে লাখো পরিবারের ভবিষ্যৎ। আশা করা যাচ্ছে খুব শিগগিরই একটি ইতিবাচক ঘোষণা আসবে, যা সকলের জন্য কল্যাণকর হবে।